কিসের বাহিনীরা চিৎকার দিয়া বলেন, কারে কিনতে আসলাম। লজ্জায় আর চেহারা দেখাইবার মতো না। মাঝে মধ্যে একটা করে ইট নাই রে, আমাদের হাতে যে ইটগুলো আছে, সাবধান তাড়াতাড়ি ইটগুলা এখানে রাইখা দে। যদি ইট লইয়া আমরা বাদশার সামনে যাই, আমরা চুরির ধরা খামু। এর আমরা হবে সুরের ঘরে সুরগল, আমার রাস্তার থেকে ইট চুরি ঘুরে লই আইছস। যদি কই ইট আনছি না বলে, তাই 300 ইট এখানে নাই, তোর রাত 300 ইট ইটটি পাইছত কো কথা বলা লাগবো নি ফেস। এরা লজ্জা শরম এক সর্বনাশ, মান সম্মান যা আছে সব শেষ হইব। ইট লইয়া বাদশার কাছে যেমন যেত না, এখানে তো এক একজন যায় আর একটা একটা করে ইট তো 300 ইট এরা জাগাত লাগাইছে, লাগাই এখন হাত কিচ্ছু নাই, এখন খালি হাতে বাদশার সামনে, খালি হাতে। রানী বিলকিসের বাহিনীরা অবাক হয়ে গেল, যারে আমরা ইট দিয়া স্বর্ণ দিয়া কিনার জন্য আসছিলাম রে, কোন রাজ্যের ভিতরে ঢুকলাম। আমরার ভিতরে অহংকার ছিল, আমরার দেশ উন্নত, দনে বলে আমরা সবার চেয়ে উন্নত, অস্ত্রের বল দনের বল আমরা দেখাইছিলাম। আজকে তাকায়া দেখি আমাদের দেশে যে স্বর্ণের দাম, এই স্বর্ণ তারা রাস্তার ইট বানায়া রাখছে, গরু ছাগলে পায়খানা করে। আমরা খালি হাতে, এখন অহংকার সব শেষ। বাদশার সামনে খালি হাতে নাস্তা মাস্তা করাইছে। আরো লম্বা ঘটনার দিকে গেলাম না, অনেক ঘটনা এখানে, মেয়ের কাহিনীও আছে। এরা পুরুষ সাজায় আনছিল মেয়েদেরকে, এটা লম্বা ঘটনা, আমি শর্টকাটে বলেছি। আচ্ছা, এরা কোন রকম এখান থেকে জান বাঁচাইয়া দৌড়ছে রানী বিলকিসের কাছে। রানী বিলকিসের কাছে গিয়া বলে, রানী মান সম্মান যা আছে সব শেষ। আমরা রে পাঠাইছেন স্বর্ণের ইট দিয়া, রূপার ইট দিয়া ওই বাদশারে কেনার জন্য। না, এমন এক বাদশার দরবারে পাঠাইলেন গো, জীবনে বহুত বাদশা দেখছি। ওই বাদশার কাছে ইট লইয়া গেলাম স্বর্ণের ইট, ওই বাদশার কাছে গেলাম রূপার ইট লইয়া, আশ্চর্য হয়ে গেলাম। যে ইট নিয়া কিনার জন্য গেছিলাম, ওই ইট রাস্তার মধ্যে রাখছে, রাস্তার মধ্যে কুকুর বিড়ালে প্রস্রাব করে, ইটের কোনো দাম নাই। রানী বিলকিস মাথা দাঁত দিয়ে মান সম্মান সব শেষ। খাইলা হাতে গেছলে বলে হ বেজ্জিত তার দলগল, খাইলা হাতে গেছ করে বলে দিছেন ইট, ইট দি রাস্তা তলায় তোর খায়রা। আমরা ইট লজ্জায় ফেলাই দিয়েছি রাস্তা, তুই কেমনে লইয়া যায়, মাঝখানে ইট নাই একটা কইরা, পরে গেলে চুরির ধরা খাম। রানী বিলকিস কয়, তাহলে আমার যেতে হবে। সুবহানাল্লাহ হইতেন না, আমার যাইতেইব। এবার তার পুরা রাজত্ব লইয়া রানী বিলকিস রেডি হইল, সুলাইমান নবীর কাছে যাবে। হুদহুদ কই আছে, হুদহুদ রে সাথে সাথে আবার ফাটাই দিছে। হুদহুদ সব তত্ত্ব এখান থেকে আদান প্রদান করতেছে, কি কি করতেছে আবার জানাইতেছে। হুদহুদ এখন নবী ঘটনা আছে বলে কিতা বলে, রানী বিলকিস নিজে আইতাছে। সুলাইমান নবী কয়, পুরা রাজত্ব সাজা, জনমের সাজানি সাজা, স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা দিয়া সাজা। সুলাইমান নবী যখন রাজত্ব সাজাইল, রানী বিলকিস তার পুরা বাহিনী লইয়া আসতেছিল। সুলাইমান নবী ডাক দেয়া কয়, হুদহুদ রে, তুই বলছিলি রানী বিলকিসের একটা সিংহাসন আছে? বলে জি আছে। রানী বিলকিসের সিংহাসনটা আমি এখানে নিয়ে আসতে চাই। রানী বিলকিস যেহেতু তার রাজ্যের বাহিরে চলে আসছে, এর ভিতরে তার সিংহাসনটা আমি এখানে নিয়ে আসতে চাই। জোরে কোন সুবহান। সিংহাসন কত লম্বা? 80 হাত লম্বা, প্রায় 40 হাত প্রশস্ত। এটার উচ্চতা হলো 30 হাত। এত বড় সিংহাসন রানী বিলকিস আসার আগে নিয়ে আসার অনুমতি দিছে। সুলাইমান নবী কইল, রে জিন্নাত এবং মানুষ, প্রথম জিন্নাত রে কইছে, জিন্নাতের মধ্যে কে পারবি সবচেয়ে অল্প সময়ে রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে হাজির করতে? এক জিন্নাতে কয়, হুজুর আমারও অনুমতি দেন, আমি আপনি বসার থেকে উঠার, আপনি বসার থেকে উঠতে যতটুকু সময় লাগবে এর ভিতরে সিংহাসন হাজির করব। আপনারা সুবহানাল্লাহ কিতাব বুঝাতে সম্ভব? আপনারা লাগে সম্ভব? পৃথিবীর কোন বাদশার দ্বারা সম্ভব নেই। কয় উঠার থেকে দাঁড়াইতে দাঁড়াইতে সিংহাসন লইব। এটা সিংহাসন কত বড়? 80 হাত লম্বা। সুলাইমান নবী কোন অত টাইম নেই আমার কাছে, আমি বসার থেকে দাঁড়াবো, এই টাইম আমার কাছে না, আরো তাড়াতাড়ি উঠিব। সুবহানাল্লাহ হইতেন না?
সব জিন্নাতরা ব্যাক করে গেছে যে আমার থেকে তাড়াতাড়ি তো আর কেউ আনা সম্ভব না। আশ্চর্যের ব্যাপার হলো একজন দাঁড়ায় বলে, হুজুর আমার অনুমতি দেন। যে কতটুকুর ভিত্তি আনবা? বলে আপনার চোখের পাতিটা ফালাইতে যতক্ষণ লাগে। সুবহানাল্লাহ আসেনি? চোখের ফলক ফালাইতে যত সময় লাগে এর ভিতরে আপনার সামনে সিংহাসন হাজির করব। আরে যুবক ভাই, যিনি বললেন আমি চোখের ফলকের ভিতরে সিংহাসন হাজির করব, উনি কোন জিন্নাত না, উনি ছিলেন মানুষ। জোরে কম সুবহান। জিন্নাত থেকে মানুষের পাওয়ার কম না বেশি? একটা মানুষ হইয়া বললেন, নবী গো অনুমতি দেন। আপনার জিন্নাত কুল থেকে বলছে বসার থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগে এর ভিতরে সিংহাসন হাজির করবে। আর আমি মানুষ হইয়া ওয়াদা দিলাম আপনার সামনে আমি চোখের ফলকের ভিতরে হাজির করব। সাথে সাথে ফলকের সাথে সাথে সিংহাসন হাজির। সুবহানাল্লাহ জানি। রানী বিলকিস আইছে, আমার পরে খালি সিংহাসনের পাশে ঘটনা কি তারি আশ্চর্য হওয়ার কথা না? এই সেটটা যদি আমার বাসাতে আমি যাইবার গিয়ে ফুচ্ছা জায়গা, তা আমি তো বুঝে চিন্তা করুন এটা দিয়ে খেলাম আমি কেন মাহফিল এটা কেমন আইলো, টেনশন লাগবো না। ওখানে এটা যে মাহফিল সেটা তো ডাইরেক্ট কইতে পারতাম না, যেটা আমার আমি হইতারম না। আমার বাসাতে একটা সোফা আছে, আমি যদি কেনাই দিই আমার বাসার মতো সেম সোফা, আসলে আমার বাসারটা, কিন্তু আমি সাহস আছে নি কইবা এটা কেমন সম্ভব? রানী বিলকিস তার সিংহাসন দিকটা কয় এটা আমার, এখন কই থাকতে পারেন এখানে কেমন আইব? এটা কি সম্ভব নাকি? এটা কি উইরা হইব নাকি? মাথায় ধরতেছে। বারবার রানী বিলকিস তার সিংহাসনের দিকে তাকায়, বারবার তাকায়, বলার সাহস নাই যেটা আমার সিংহাসন। কেমনে কইবে এটা কি সম্ভব নাকি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রানী বিলকিস সিংহাসনটা কি পরিচিত নাকি? বলে জি পরিচিত। এটা কার সিংহাসন? ওটা তো আমারটার মতনই লাগে, আমারটাই তো দেখা যায়, এরকম লাগার কথা নেই। ডাইরেক্ট কইতে পারতো ওইটা পুরো তো আমার মতো, জানো বই সবকিছু তো আমার মতো। একটা আশ্চর্য জিতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রানী বিলকিস সিংহাসনটা তোমার এটার মতো লাগে না, এই সিংহাসনটা তোমার। রানী বিলকিস আসমান ভাঙে মাথাত পড়ছে, এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? আমার সিংহাসন এখানে আসলো কিভাবে? তাও আমি আইবার আগে, আমি তবে দেখতেছি সিংহাসন আছে, আমি আইবার আগে দিয়ে পড়ছে। রানী বিলকিসের বুঝার বাকি আছে উনি যে সাধারণ না, কিন্তু জিন্নাতরা একটা ফেস লাগাই দিছে। ফেস কি তো জানেননি? সব জাত কিন্তু শয়তান থাকে। জিন্নাতরা ডরাইতাছে রানী বিলকিসরে। আর জিন্নাতদের চিন্তা হইলো যে আমরা যাওই রানী বিলকিস সুলাইমান নবীর সাথে চলি, এমনি যে গরম সুলাইমান নবী। আর রানী বিলকিস তো শুধু মানুষ না, এত জিন্নাত, জিন্নাতের গড়ে জন্ম নিছে, এত জিন্নাতের সবকিছু জানে। এই লোকরে যদি সুলাইমান নবী বিয়া করে লায় তে পড়বো আমরা মুসিবত। ওই কুটনামি লাগাই দিছে, এরকম আসেনি কুটনামি? জিন্নাতে কুটনামি লাগাই দিছে। হুজুর রানী বিলকিস সুন্দর ওই, কিন্তু পাওয়ের মধ্যে বড় বড় পশম, খারাপ দেখা যাইব, এটা হইতো না আমার সাথে, আপনি এটার বিয়া টিয়া করেন না। সুলাইমান নবী কিতারে বিয়া করার তো কোনো চিন্তা ভাবনা করছি না, তুই যে আগেই ফেস লাগাই দিছ। না হুদ হুদে কইছে আপনার লগে বলে বিয়া দিব, আপনার লগে বিয়া করাই দিব। এর লেগে আমরা কইছি তার ফাও বেশি বালা না, তার ফাওয়ের মধ্যে লম্বা লম্বা লুম, আপনি এটার বিয়া করেন না, এটা জিন্নাতের মতো লাগে ফাউডি। সুলাইমান নবী কাছে যা। সুলাইমান নবী কি করছে? সাথে সাথে উনার ভিতরে, রুমের ভিতরে সীসা দিয়া ডালাই দিছে, সীসা দিয়া ডালাই দিছে। এমন পদ্ধতি মানে সিস্টেম করছে, আজ থেকে হাজার হাজার বছর আগে কত প্রযুক্তি উনি ব্যবহার করছিলেন যে আপনি মনে করবেন যেটা মনে কোনো নদী। এখন বিভিন্ন টাইলস বাড়িছে না, বোঝা যায় পানি দূরতাছে, এখন বাড়িছে কত বছর পরে, হাজার হাজার বছর পরে। আর আরো হাজার হাজার বছর আগে সুলাইমান নবী তার বেটাগিরি দেখাইছে। সুবহানাল্লাহ কই না তো? ইতা বেটাগিরি তুমি অত বছর পরে দেখাইছো, সুলাইমান নবী বহুত আগে দেখাইছে। রানী বিলকিস আয়া দেখি রুম আইলাম, পানি কি তার ঢেউ মারে, পানি মনে করে রানী বিলকিসে কাপড়টা হাঁটু পর্যন্ত টান মারছে। সুবহানাল্লাহ কইতেন না? আর সুলাইমান নবী দূর থেকে বইয়া এমনি ছায়া রয়েছে, কারণ ফাউডি দেখার বড় শখ ছিল, কারণ রুম কইছে যদি লুম্বা হইতে এটার বিয়া করতাম না। ফাউজন আরো পর্যন্ত তুলছে, সুলাইমান নবী না ঠিক আছে, একটা হাসি মেরে দিছে যে না হইব, কি হইব, কি হইব, ফাউলুম নাই।
কিন্তু ওই জিন্নাতরা ফেস লাগাই দিছে, সুবহানাল্লাহ কইতেন না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা দেখে রানী বিলকিস পাগল হয়ে গেছে। উনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। কালেমা পয়রা রানী বিলকিস ঈমান আনছে, সুবহান। সম্মানিত সুধী, এই ঘটনা কইতে গেলে অনেক সময় লাগে। আপনারা যারা এই পর্যন্ত ধৈর্য নিয়ে বৈশা আছেন, আপনারা মারহাবা জানাইতে হয়। 2 ঘন্টার কাছাকাছি আমার বক্তব্য চলছে, প্রায় 2 ঘন্টা কাছাকাছি, 2 ঘন্টাই চলতেছে। এতক্ষণ সময় আপনারা বৈশা রয়েছেন, এটা তো একটা ধৈর্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের প্রতি খুশি, আল্লাহ আপনাদের প্রতি খুশি হয়েছে। আমার কাছে আসছে, এখন আমাদের কি করণীয় তোমাদের কাছে আমি জানতে চাই। তখন সকল মন্ত্রী সবার থেকে ওনাকে পরামর্শ দিল, পরামর্শ দিয়া দিছেন, আল্লাহ তাআলু আলাইয়া উতুনি মুসলিমিন। এই সিটির মধ্যে বলছেন মুসলমান হইয়া যাওয়ার জন্য যে বেড়াগিরি দেখাস না, ঈমান লইয়া আমার কাছে ঈমান লইয়া। কে বলছে? গোটা পৃথিবী রাজত্ব যিনি করেন সেই বাদশা। রানী বিলকিস একটা ছোট্ট দেশ চালায়, ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে নি? কথা বল না দি? আমরা দাদা বাবু লারা দিলে আমরা ডরাইনি? ডরাই, কারণ বড় আমরা ছোট, এটাই বাস্তবতা। রানী বিলকিস খুব ভয় পাইছে। মন্ত্রী সভা নিয়ে বলছেন করণীয় কিতা? সকল মন্ত্রীরা খুব বেটাগিরি দিয়েছে, আপনি কি বলেন? খালি অনুমতিটা দেন, আমাদের অস্ত্র আছে, আমরা ট্রেডিং এর দিক দিয়ে সবার সেরা, আমাদের অস্ত্র আছে, জনবল আছে, সব আছে, আমরা কি কোনো দিকে দুর্বল নাকি? খালি অর্ডারটা দিয়ে দেন, কুবা শামসুর মতো কুবাবো। কে কয়? মন্ত্রী সবার মন্ত্রীরা। কার সামনে? প্রধানমন্ত্রীর সামনে। মাঝে মধ্যে দেখবেন আমরা গ্রাম্য ভাষায় কয় লাখ ফায়না জাগাত খাদ্য হয়, এটা আমাদের এলাকাতে হয়নি? পারতো না কিছু, কিন্তু বড় বড় কথা কয়। একটা পারমাণবিক অস্ত্র ছাড়লে পুরা দেশ শেষ, এখান থেকে লাফায়। কথা এরকম আসেনি? রানী বিলকিস কয় রে লাফাইস না, লাফাইস না, বেটাগিরি দেখাইস না। যেই লোকে সিডি ফাটাইছে লোক সাধারণ কোনো মানুষ না। কথা বল ঠিক নেই? আমি যে রুমে ছিলাম, আমার বাহিরে চতুর্দিক দিয়া সেনাবাহিনী, হ্যাঁ, আমার রক্ষী বাহিনী সহ সব দাঁড়ানো। এই ঘরের ভিতরে তো চিঠি যাওয়ার কথা না, গেল কেমনে? সাধারণ চিঠি নয়, যে ফাটাইছে হেও সাধারণ নয়। আমার একটা ইঙ্গিত দিয়া দিছে, যদি এদিক সেদিক করি পরিণাম ভালো হবে না। কিন্তু মন্ত্রীরা কয় ওই যে ফার্ম, কথা বুঝেন না? আমরা দেশে যেমন তেলবাজি চলে, তেলবাজি আসেনি? ও কেন খালি তেল মারো তেল মারো তেল মারো করতে করতে তেল এমন দাম বাড়াইছে, মা গো মা, এখন 300 টাকা গেছে তেল। কেন? ওই যে তেলবাজি চলে, শুরু করে তেলবাজি দিয়া, শেষ করে তেলবাজি দিয়া, খালি তেল 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 মারে। এই তেলের দাম বাইরে গেল গা। তো এই মন্ত্রী সভায় প্রধানমন্ত্রীর তেল মারতা, যে খালি হুকুম দেন উড়াইলামু, এই খরম সেই খরম। প্রধানমন্ত্রী রানী বিলকিস কয় সবই বুঝি, কিন্তু যে সিটি ফাটাইছে সাধারণ না। তবে হ্যাঁ শোনো, উত্তেজিত হইও না, রাগ কইরো না। দেশের মধ্যে যখন যুদ্ধ লাগে, যেই দেশ থেকে আয়া আমাদের উপরে হামলা করবে, তারা কিন্তু আমরা দেশের প্রতি মায়া দরদ থাকবে না। না মায়া থাকবো? আমরা দেশে যদি আওয়ামী লীগের বিএনপি মাইল লাগে, আওয়ামী লীগও চিন্তা করবো দেশের সম্পদ নষ্ট করা যাবে না, বিএনপিও চিন্তা করবো দেশের সম্পদ নষ্ট করা যাবে না। কারণ এটা তো দেশের প্রতি একটা কি আছে? বাহিরের দেশের মানুষ এলে কি মহব্বত করব? যে বিল্ডিংটা ভাঙা যেত না, এটা খারাপ লাগবে, এটা বাংলাদেশের ক্ষতি করে চিন্তা করবো? মানে বাং কথাখন ঠিক নেই। রানী বিলকিস বলেন কারো এই দেশ থেকে জগরা লাগলে আমরা দেশ আর দেশ থাকতো না, মানে সাইজ করবো। এই জন্য আমরা জগরা তো যাইতাম না, অত তাড়াতাড়ি নত হইতাম না, ভিন্ন একটা বুদ্ধি বাইর করতে হইব। সুবহানাল্লাহ, কি বুদ্ধি বিলকিসের! বিলকিসের একটা পরিচয় দিতাম নি? কথা কই না? এই তাফসিরের মধ্যে যে লেখাটা আসছে, পুরাটা বলছি না, যতটুকু কিতাবে আসছে ততটুকু বলতে পারি। তাফসিরের মধ্যে আসছে রানী বিলকিসের ব্যাপারে একটা তত্ত্ব আসছে। রানী বিলকিস বাপ ছিল মানুষ, মা ছিল জিন্নাত। বাপ ছিল
মা ছিল জিন্নাত। এখন চিন্তা করেন তার ব্রেনটা কেমন। মানুষের ব্রেনও আছে, জিন্নাতের ব্রেনও আছে। রানী বিলকিসের মা ছিল জিন্নাত, বাবা জিন্নাত বিয়া করছিল। এই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আসুন শেষ করে দিচ্ছি। আপনারা খুব বিরক্ত লাগতেছে, আমি আপনাদের বসায় উঠায় বসতে আসছি। কারণ হলো কি জানেন, একটা মানুষও লড়তো না যদি আজকে আমি কয়েকটা গিচ্ছা কাহিনী জুত মতো হইতাম। কথা খান ঠিক নেই? আমি সবই চিনি, গিচ্ছা কইয়া খান দেয় মান দেয় হুতাই লইতে পারি আমি। আমার বয়ানের শেষ পর্যন্ত কোনো পাবলিক উঠে না, এরকম নজির নাই। কিন্তু আজকে যেটা করতেছে এটা একমাত্র শিক্ষিত লোকরা এখানে বসা, কারণ কথা কি গিচ্ছা হইতেছে? সবাই যে আজকের আলোচনা মজা পাবে এমনটাও না, কারণ আপনারা তাফসীর লেখছেন কারে। যদি ওয়াজ মাহফিল লিখতেন আমি ওয়াজই করতাম। বিরক্ত হইতেছেন? সেটা দিতেছি, সেটা দাঁড়ান শেষ করে একটা ফিনিশিং দেলাই। ফিনিশিংটা উঠাউটি করলে বক্তার মন মানসিকতা নষ্ট হয়। কথা শেষ করতে দেন। এখন রানী বিলকিস ঠান্ডা মাথায় বুঝাইলেন যে দেখো আমরা যদি যুদ্ধ করি আমাদেরও ক্ষতি হবে, মারামারি যাওয়ার দরকার নাই, আমরা নত হইতাম না আবার যুদ্ধ করতাম না, এমন একটা বুদ্ধি বের করতে হবে। কি বুদ্ধি? আমরা আগে লোকটার একটু পরীক্ষা করতে হবে, সে আসলে কি কোন ধরনের নেককার মানুষ কিনা, এটা আমার একটা পরীক্ষা করা দরকার। উনি যদি পয়গাম্বর হয়, নবী রাসূল হয়, তার সাথে কোনোদিন যুদ্ধ করে পারবো না। আপনার এলাকা সুবহানাল্লাহ আসেনি? সে যদি নবী হয় যুদ্ধ করে পারবো না, কামান বিমান দিয়েও তার সাথে পারা যাবে না। এখন সে নবী কিনা আমার পরীক্ষা করতে হবে। যদি পরীক্ষায় ফাঁস করে ওয়াদা দিলাম কালেমা পড়ে ঈমান আনবো, আর যদি পরীক্ষায় ফেল করে মানে যুদ্ধের ঘোষণা দিয়ে দিব। রানী বিলকিস কয়ও পরীক্ষা কেমনে করা যায়? বলে পরীক্ষা হইলো মানুষ একটা জায়গায় দুর্বল, দেখি তা কথা হয় না, এটা দিয়ে সবাই কিনন যায়। কথা কই না দি সবাই রে, একবার উপর থেকে নিয়ে একবার উজুর পর্যন্ত কেউ বাদ নাই, এটার কাছে সবাই বিক্রি। কথা হয় না দি সবাই হয়। আমরা আগে ওনার একটু পরীক্ষা করব। কি দিয়া? মানি দিয়া। আমার এখান থেকে তোমরা 300 ইট নিবা স্বর্ণের, 300 স্বর্ণের ইট নিবা, আর 300 ইট রূপার নিবা। এই 300 ইট স্বর্ণের 300 ইট রূপা লইয়া তোমরা তারপরে ওই বাদশার কাছে যাইবা। সে স্বর্ণ আর রূপা দিকটা মাথা নষ্ট হয়ে যাবে, তোমাদেরকে ইচ্ছা মতে আপ্যায়ন করবে, খুশি হয়ে যাবে, আর আমার দেশের উপরে আর হুমকি দিবে না। কারণ এর উপরে তো সবাই দুর্বল, ঠিক না? এখন ওই যে হুদহুদ রে ফাটাইছিল সুলাইমান নবী, ইয়াদ আসেনি? কথা কই না দি সুলাইমান নবী হুদহুদ রে কি কইছিল? সিডিটা দিয়া যাইতো কা কইছে না, কি হয় না হয় সবগুলি আমার কাছে তাৎক্ষণিক পাঠাইতে হবে। হুদহুদ কিন্তু পুরা ঘটনা দেখতেছে, শুনতেছে, সব রেকর্ড কইরা ভিতরে উড়াল দিয়া গেছে গা। গিয়া সুলাইমান নবীরে কয় হুজুর ঘটনা বেশি ভালো না। বলে কিতা? আপনার পরীক্ষা করতে আইতেছে। সুবহানাল্লাহ আসেনি? পরীক্ষা করতে আসতেছে। বলে কিতা? বলে 300 স্বর্ণের ইট আনতেছে, 300 রূপার ইট আপনারে পরীক্ষা করার জন্য আসতেছে। সুতরাং প্রস্তুত থাকুন, প্রস্তুত থাকুন। সুলাইমান নবী কয় হাসানি কোন দিকে? কই দিকে? কতটুক দূরত্ব আছে? বলে এতটুক দূরত্বে আছে। সুলাইমান নবী সাথে সাথে যত জিন্নাত ছিল সব টিরে ডাকায় আনছে, দিকে আয়, সব টিরে ডাকায় আনছে। কোথায় স্বর্ণ আছে ডুব দে দিয়া সব স্বর্ণ একত্রিত কইরা প্রায় কয়েক মাইল জায়গা নিয়া স্বর্ণের ইট দিয়া রাস্তা তৈরি কর। সুবহানাল্লাহ আসেনি? আমি আগেই বলেছি আল্লাহর রাসূল বলছেন সুলাইমান নবীর মতো এমন বাদশা আগেও ছিল না, পরেও হবে না। সুলাইমান নবী কয়েক কিলোমিটার দূর পর্যন্ত, প্রায় কত কিলোমিটার? প্রায় 30-35 কিলোমিটার হবে এলাকা। সুবহানাল্লাহ আছে? স্বর্ণের ইট যদি দেয় কিতাব বুঝুন কয় পাহাড় স্বর্ণ লাগবো। সুলাইমান নবীর জন্য এটা অসম্ভব ছিল না, কারণ জিন্নাতরা স্বর্ণের কোনি কোন জায়গায় জানতো। একটা পাহাড় জিন্নাতরা লইয়াইতে সময় লাগে, আর এরা কোনো কাজ করতে বেশি সময় লাগে। ফুয়ের সাথে সাথে ইট বানাইতে যা দুমসে বিছাইতেছে। কথা বুঝতেছেন নি? এরপরে দেখেন কত কাহিনী।
হুদহুদরে ফাটাইছে ইটের মাপটা লই আয়। এরা যে আমার কাছে ইট লই আইতাছে স্বর্ণের ইটের মাপ লই আয়। হুদহুদে গিয়ে ইটের সাইজ ইটের মাপ লই আইছে, আয়া কইতাছে এতটুক লম্বা এতটুক ফাঁস। সুলাইমান নবী ঠিক এই ফরমায় ইট বানানো শুরু করছে, বানায়া বিশাল রাস্তা স্বর্ণের রাস্তা এবং রূপা দিয়া সুলাইমান নবী রাস্তা বানাইছে। ওই এরা যে রাস্তা দাইতাছে, কারণ এরা তো খুব বেড়াগিরি স্বর্ণের ইট লই আইতাছি, সুলাইমান নবী ইট দিয়ে রাস্তা বানাইছে। এরপরে সুলাইমান নবী অর্ডার দিছে জিন্নাত রে কইরে কতলা গরু ছাগল আইন না রাস্তার মধ্যে বাইন্দা তো রাখ, ইতানে লেদাক পায়খানা প্রস্রাব করুক ইটের মধ্যে। ওই ছাগল মাগল গরু ছাগল আইন না বাইন্দা তুইছে, মানে এরা যাতে বুঝে যে এই দেশের স্বর্ণের মধ্যে তুই কুত্তায় মুত্তা দে, কথা কোন ঠিক কি, গুরু এলে দেয় দে, এই স্বর্ণ লইয়েছিস নবীরে কিনার জন্য। এখন গুরু ছাগল বাইন্দা তো রাখছে, আর হেরা ইট মিট লইয়া আইতাছে সুলাইমান নবীর কাছে। এরপরে শুনেন আরো মজার কাহিনী। যখন এরকম শুরু করছে তখন রাস্তা বাঁধা শুরু করছে, গরু ছাগল আইনা তুইছে। এই লোকগুলা 300 ইট স্বর্ণে 300 ইট যখন লইয়া খালি রাস্তাত আয়া দেহে, যখন ফাড়া দিছে একটা গেট, গেটটাও পুরাটা স্বর্ণের, ডুকুই দেহে পুরা ফ্রিজ হইছে গিয়া স্বর্ণ দিয়া। ওই যে ইট বিছায়া করে না, এটার কিতা কয় ইট সোলিং, ইট সিলিং হইলো স্বর্ণের। তখন এরা দেখতে কিতার এই ঘটনা কিতা, এরার ইটের পয়সা দেয় একই সিস্টেমের একই ফরমার একই ইট, ঘটনা কিতা। আর কি আল্লাহ তাআলার জ্ঞান দেখেন, 300 ইট মাঝে মাঝে উনি একটা একটা করে ইট সরায় রাখছে। এই লম্বা রাস্তায় একটা একটা করে ইট খুললা রাখছে, প্রায় 300 ইট এই মাঝখান দিয়ে সরাই লিছে, ফাঁক ফাঁক দিয়ে সরাইছে। এরা রাত কয়টা ইট, 300 ইট রাস্তাতে উঠাইছে কটা, 300 ইট সুলাইমান নবী উঠায় রাখছে। এখন এরা ইট ঢুকতে গিয়ে দেখে মাঝখানে একটা ইট নাই। এখন সায়াদ ইট আর ইট একই সিস্টেমের। এখন কয় সর্বনাশ, আমরা তো যে ইট ইগানো একই ইট, একই ফরমার একই লেখা, ইগানো দিয়ে ইট নাই। এখন হে কিতা করছে, ইটটা নেই আনতেছে লাগাই দিয়ে একবার সমানে মানে মিল লাগেছে গা। কতক্ষণ গিয়ে দেখে আর একটা নাই, তখন হে কিরে এটা দিয়ে রূপার আমার একই সিস্টেমের একই নাম একই সিস্টেমের, এটা নেই আনতেছে মিল লাগেছে গা। এখন এরা চিন্তা করলো যে এই যে যাইতা জিয়ার এক এক জায়গা। কিছুদিন পরে আবার বাদশাহ বলতো ফরদার আয়াতের দরকার নাই, যেহেতু ফরদার আয়াত উঠাইয়া দেন, কারণ আমাদের দেশের অনেকেই দেখা যায় রাস্তাত মানব বন্ধন করে, আমাদের দাদিরা ব্লাউজ পরে নাই, আমরা কেন পরব? রাস্তায় মানব বন্ধন করে আমরা এখন অর্ধেক ল্যাংটা থাকতে চাই, আমাদেরকে পোশাকের স্বাধীনতা দেন। যেহেতু পোশাকের স্বাধীনতা চাইতেছে, দাদিয়ে পড়ছে না ব্লাউজ তাই পড়তো কেড়ে, এটা তো একটা যুক্তির কথা, তাই দাদিয়ে ল্যাংটা থাকছে তাই থাকতো কেড়ে। ঠিক আছে ফর্দার দরকার নাই, উঠাইয়া দাও উঠাইয়া দাও। পরে দেখা যায় ফর্দার আয়াত নাই, কথা বলেন থাকতো। যেহেতু রাষ্ট্রের হাতে কোরআনের দায়িত্ব, তাই উঠে যাও কইতে কইতে 2022 সালে এসে দেখা যায় বিসমিল্লাহর নিচে বাও নাই। এটা আল্লাহ জানতো নি, কথা দিয়ে কইনা জানতো নি। এই কারণে আল্লাহ মানুষের হাতে কোরআনের দায়িত্ব দেয় নাই, আল্লাহ নিজের হাতে কোরআনের দায়িত্ব রাখছে। আল্লাহ নিজে বলছেন আল্লাহ বলেন নাজিল করছি আমি, হেফাজত করব। ভাই সাউন্ড ডাব্বা যায় কেন? হ্যাঁ সাউন্ড ডাবে কেন? ডাবে কেন? সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান, সাউন্ড ডাববে যা, ডাববে গেলে তো গলা খাইলে। আপনারা কি আমার কথা স্পষ্ট বুঝতেছেন না আপনার কাছে অস্পষ্ট লাগতেছে? আপনারা তো আমার লগে একটা আওয়াজ দিয়ে আল্লাহর রাস্তে, আপনারা নীরবতায় বোঝা যায় আমার কথার মধ্যে আপনাদের সন্দেহ আছে, এটা আওয়াজ দিয়ে। আল্লাহ কয় নাজিল করছি আমি, হেফাজত করব আমি, কিন্তু মানুষের হাতে দিলে আপনি 22 সালে বিসমিল্লাহ পাইতেন না।
বান্দর তাকে গো, হ্যাঁ গাছও যে তাহে, ডাল ডুল ভাঙ্গিনি না বলে, ডাল ভাঙ্গিনি, বান্দর হাতে কি কুড়াল আছে? এরপর ভাঙ্গে। যদি কুড়াল দেওয়ান যেত কথা কয় না, কুবা শামসুর মতো কুবাইত কথা কয়। কুড়াল না থাকার পর ডাল ভাঙ্গে, কুড়াল দিলে উভয় আসির। দায়িত্ব না দেওয়ার পরও দাদার দেশে 26 আয়াত উঠায়া দেওয়ার ষড়যন্ত্র করছিল। যদি দায়িত্ব দিত কোরআনটাই শেষ করে দিত। এটাই হলো বাস্তবতা। বেজার হন আর খুশি হন, আমি কি মিথ্যা বলছি? এই জন্য আল্লাহ বলেন নাজিল করছি আমি হেফাজত। সুবহানাল্লাহ। গেল এক। 2 নম্বর, পৃথিবীতে যত গ্রন্থ আছে যারা স্টাডি করেন তারা জানেন গ্রন্থের পিছনে লেখা আছে যিনি রাইটার তিনি বলে থাকেন আমার ভুল হতে পারে। ভুল হতে, তার মানে রাইটার দুর্বল, সে দুর্বলতা আগেই প্রকাশ করে আমার ভুল হইতে পারে। পৃথিবীর মধ্যে শুধু একটা গ্রন্থের হেডলাইনে লেখা ভুল নাই। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কোন ঠাড়া বললে কইতিব তো একটা সময়। এই গ্রন্থ একটাই আছে কোরআন, যেটার মধ্যে কি নাই? হেডলাইনে লেখা ভুল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আপনার যে মাইক, এই মাইক দিয়ে ওয়াজ করলে বক্তার 12টা বাজে লিব। কিরে ভাই, হ্যাঁ এখন ভোল্টেজ নাই, টান দিলে বাতি বন্ধ অফিস জায়গা, বাকি ওয়াজ করুন কেমন? আমি তো বুলেট ছাড়ছি না, খালি শুরু একবারে দিয়ে গেছে গা। আছে দেন সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান। মাটি কাঁপতো, আমি জিনিসটা বুঝি না, ডিজে গানো মাটি কাঁপে। ওয়াজ মাহফিল আইলে জুরাতালি লাগে, গঠন রাখি তা। এটা তদন্ত কমিটিতে বাইর করতে হবে। ডিজে গানো ফুলা মানে নাচে, মাটিও কাঁপে। ডান্স লো বাগলো ডান্স, ইগান হইলে এই অবস্থা কেটে, মাটি কাঁপতো মাটি। সম্মানিত সুধী, বলুন আল্লাহ কি বলছে? ভুল কথা হয় না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ভুল নাই, এখানেই শেষ না। আল্লাহ কয় সন্দেহ করতে পারবি না। সুবহানাল্লাহ আসেনি? ভুল নাই কেন শেষ না, সন্দেহ সন্দেহ হলে ইমান শেষ। সেই কোরআন থেকে আপনারা আসছেন কথা শোনার জন্য। আমি আপনাদের সামনে সূরা আন-নামল থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই সূরা থেকে আমি যতটুক পারি তাফসীরের হাইসিয়তে কথাগুলি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে আসুন, এই সূরাটার নাম হলো সূরা আন-নামল। এর বাংলা অর্থ হইল পিপিলিকার সূরা। পিপিলিকা চিনছেন নি? ফিফরা। আপনারা কি তা কইন? ফিফরা কইনি? হিন্দা? আমার জীবন এমন চিনে হিম্বা আজকে শুনলাম। ফিফরার নাম যে হিম্বা আছে আজকে প্রথম শুনছি আমি। হ্যাঁ, কত ভাষা। আচ্ছা যাক, নোয়াখালী তো হানিরে হানি এখন, এটা কোনো ব্যাপার না। ফিফরারে হিম্বা বানাইতে বেশি সময় লাগতো না। আল্লাহ, আচ্ছা যাক, ফিফরা তো বুঝছো। আচ্ছা এটা আমার ভাষাটা বুঝলইব, আমি আপনার ভাষা কইতে গেলে এখন ব্যস্ত লাগে যাইব গা। এই ফিফরার নামে আল্লাহ একটা সূরা নামকরণ করছে। আপনি একটা জিনিস চিন্তা করেন,
জান্নাতের 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ছিল, যারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। এর মধ্যে আবু বকর, রাসূলের একেবারে ঘনিষ্ঠ বন্ধু, হিজরতের সাথী, রওজা শরীফেরও সাথী। উনার নামে সূরা আসেনি? সূরা আবু বকর নাই। সূরা আবু বকর আছে? সূরা উমর, সূরা আলী, সূরা উসমান নাই। অথচ একটা ফিফরার নামে সূরা আছে। এই ফিফরা কি ঘটনাটা ঘটাইছে যে তার নামে সূরার নামকরণ হয়ে গেছে গা, সাহাবীদের নামে সূরা নাই। সুবহানাল্লাহ। ফিফরার কত দাম! আপনারা এই সেনবাগে প্রায় 1 কেজি ফিফরারে দলা কইরা বাজারে নিয়ে বিক্রি করলে কত টাকা কেজি যাইব? কথা হয় না? ছাইরা না দিব আপনারা রে? একদিকে তাকাইলে দেখা যায় ফিফরার 4 পয়সার দাম নাই, কিন্তু এই ফিফরার নামে আল্লাহ সূরা রেখে লাইছে। তখন কি কোন দাম আসেনি? পৃথিবীতে 60 জন বাদশা ছিল, যারা গোটা পৃথিবী শাসন করছে। শুধু আমেরিকা, রাশিয়া না, আর ইউক্রেন না, গোটা পৃথিবী। সূর্য যেখান থেকে উদয় হয়, যেখানে ডুবে, এখান পর্যন্ত ইয়ারা চালাইতো একজনে। এরকম 60 জন বাদশা ছিল। এর মধ্যে 2 জন আছেন বেঈমান, আর 2 জন হলো ইমানদার মুমিন। বেঈমানের মধ্যে একজন আছেন নমরুদ্দিয়া। আপনারা কি তা কইনা রে? নমরুদ। অত শুদ্ধ করে কোয়ার দরকার নাই, এর নমরুদ্দি কোনো অসুবিধা হইতো না। এই নমরুদ্দিয়া আছেন গোটা পৃথিবীর বাদশা। আরেকজন আছেন বখতে নাসর। এই 2 জন আছেন বেঈমান। ইমানদারের মধ্যে একজন হলো বাদশা যুলকারনাইন, আরেকজন শুধু বাদশা নয়, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হলো 60 জন বাদশা। আর গোটা পৃথিবীতে আল্লাহ যত লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন, এর মধ্যে 2 জন নবী বাদে বাকি সমস্ত নবী রাসূলগণ দিন প্রচার করতে গিয়া মাইর খাইছে। কি হইছে? নির্যাতনের শিকার হইছে, মাইর খাইছে। শুধু 2 জন ব্যতীত। এই 2 জনের মধ্যে একজন হইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ। ওনারে মারতো কেটায়? মাতুন না দি আপনারা? মারতো কে? প্রথম মানুষ। 2 নাম্বার হলো বাদশা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ ওনার বাপও ছিল বাদশা, উনিও বাদশা, কারীম ইবনে কারীম। তো উনি বাদশারে মারার সাহস করে আসেনি, এই জন্য উনিও নির্যাতনের শিকার হয় নাই। বাকি সমস্ত পয়গম্বর দিন প্রচার করতে গিয়া নির্যাতনের শিকার হয়েছে, অনেক নবীরা হত্যাও করছে। তো নবীদের মধ্যে সুলাইমান পয়গম্বরকে আল্লাহ শুধু নবুয়ত দান করে নাই, বাদশাহী দান করছেন। আর এমন বাদশাহী দান করছেন, আল্লাহর নবী বলেন পৃথিবীর শুরুর থেকে নিয়া সুলাইমানের আগ পর্যন্ত এমন বাদশাহী কাউকে দেয় নাই। সুলাইমান নবীর পরে কিয়ামত পর্যন্ত এমন বাদশাহী আর কাউকে দেবে না। আসেনি? সুবহানাল্লাহ। এরা পরে কইব জমায়েতন। চিন্তার বিষয়, আগেও এমন বাদশাহী দেয় নাই, পরেও দিবে না। কত বড় বাদশা! আপনারা কিছু নমুনা দিই। সুলাইমান নবীর বউ আছেন 300 জন। এরা মনে করছে এটা কোনো ব্যাপার না, পারলে 2টা করে দেখান না। বাংলাদেশ 2টা করে দেখান। বাংলাদেশ বিয়া 2টা করন যায় না, আকাম কুকাম করন যায়, প্রেম করন যায়। প্রেম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু বিয়া করতেন না। বিয়া করলে আপনারা হবে লুচ্চা, আর প্রেম করলে হবে এনজয়। কিতা এনজয়? এনজয়। 10 বছরের মাইয়া হাতে প্রেম করে স্কুলে থাকা কোনো অসুবিধা নাই, কিন্তু 10 বছরের মাইয়ারে বিয়া দিলে 14 গোষ্ঠী জেল। তা কথা অনেকই ভিতরে আছে, কিন্তু সব কইতারি না তো, কারণ আমরা কথা ওহন কিরামান কাতিবিন।